পৃথিবীতে মানুষ এখন বিলুপ্তির পথে। যারা বেঁচে রয়েছে তারাও এখন আর কথা বলে না। কথা বললেই নাকি তাদের উপরে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। কিন্তু এই নিয়ম দুইজন মানতে চায় না। তারপর তাদের সাথে এমন কিছু ঘটতে শুরু করে যা দেখলে আপনারও গা শিউরে উঠবে। শুরুতে আমরা এই মেয়েটিকে দেখতে পাই, নাম হলো আজরাইল। তো সেই গহীন জঙ্গলে একটা ব্রেসলাইট বানাচ্ছে। তখন সে আশেপাশে ভয়ঙ্কর রকম শব্দ শুনতে পায়। তখন সে তাড়াহুড়া করে সে আরেকজনের কাছে যায়। তো এই ছেলেটির নাম হলো লিওন। লিওনের গার্লফ্রেন্ড হলো আজরাইল। তো আজরাইল এখানে এসে দেখতে পায় যে লিওন এখানে আগুন ধরিয়ে রেখেছে। তখন সে তাড়াহুড়া করে আগুনটা নিভিয়ে ফেলে। তারপর তারা এখান থেকে যেতে শুরু করে। তো আজরাইল ব্রেসলাইটটি লিওনকে গিফট করে। আবার ওই গহীন জঙ্গলে শব্দ হতে শুরু করে। তারপর তারা দুজন মিলে ওই শব্দ শুনে পালাতে শুরু করে প্রাণপণে। তারা পালানোর সময় কয়েকটা লোক এসে তাদেরকে ধরে ফেলে। অদ্ভুত ব্যাপারটা হলো কেউ একে অপরের সাথে কোনো মুখে কথা বলে না, তারা শীষ বাজিয়ে সবকিছু ইশারা করে। তারপর তারা আজরাইলকে ধরে নিয়ে চলে আসে একটা জায়গায়। তো এইখানে এসে আজরাইলকে একটা চেয়ারে সম্পূর্ণভাবে বেঁধে ফেলে আর ছুরি দিয়ে তার পা কেটে দেয় আর রক্ত বেরোতে শুরু করে। তো তারা সবাই মিলে তখন ওইখান থেকে দূরে চলে আসে। এই জায়গার আশেপাশে দড়িতে অনেক রকম শব্দ করার মতন জিনিসগুলো বেঁধে রাখা হয়েছে। তখন ওই জিনিসগুলো আচমকা ঝনঝন করে বাজতে শুরু করে আর জঙ্গলের এই শান্ত পরিবেশটা যেন ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। তো এই মেয়েটির নাম হলো বার্ন। তো বার্নটের টিমে যারা রয়েছে তখন সবাই মিলে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। তখনই আজরাইল এই জঙ্গলের শুকনো পাতার উপর দিয়ে মরমর করে শব্দ করে কিছু যেন তার দিকে হেঁটে আসছে। সে খুব ভালো করে বুঝতে পারছে। সে দূরে একটা লোককে দেখতে পায়। তাকে দেখে তো সাধারণ কোনো মানুষ মনে হচ্ছে না। তখন সে এইটা দেখে তাড়াহুড়া করে দড়িটা খোলার চেষ্টা করে। তখন বার্নটের একজন দেখতে পেয়ে যায় যে আজরাইল দড়ি খোলার চেষ্টা করছে। তখন ওই লোকটি আজরাইলের কাছে চলে আসে। তখনই আজরাইল চেয়ারটাকে ভেঙে ফেলে আর ওই চেয়ারের ভাঙা কাঠের অংশটা লোকটির গলাতে ঢুকিয়ে দেয়। তখনই লোকটির গলা থেকে অনাবারত রক্ত বের হতে শুরু করে আর লোকটি তখন আরো জঙ্গলের দিকে অদ্ভুতভাবে একা হেঁটে হেঁটে যেতে শুরু করে। তখনই একটা মানুষের মতনই দেখতে ভয়ঙ্কর পিশাচ লোকটিকে ধরে ফেলে আর ওই যে গলা দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাটাকে হাত দিয়ে টেনে আরো বড় করে ফেরে দেয় আর মুখ লাগিয়ে ওই লোকটির শরীর থেকে রক্ত সব চুষতে শুরু করে, যেটা দেখতেই একদম এক কথায় সেই লেভেলের গা শিউরে ওঠার মতনই ভয়ঙ্কর। মানে হলো আজরাইলকে এই ভয়ঙ্কর পিশাচদের খাবারের বলির জন্যই কিন্তু বেঁধে রেখেছিল। তখনই আজরাইল এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করে। মানে কি এক ভয়ঙ্কর গহীন জঙ্গলে মানুষও ভয়ঙ্কর বিপদ, তার সঙ্গে নরখাদকরাও রয়েছে। কিছুক্ষণ পরে এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর ভাবে ঠান্ডা হয়ে যায়, যেন এইখানে কোনো কিছু ঘটেনি। তখন আন্টরা দেখতে পাই আজরাইল চেয়ারে বাঁধা অবস্থায় নাই আর তাদের যে সঙ্গী ছিল তাকে ওই নরখাদক টেনে টেনে জঙ্গলের মধ্যে আরো নিয়ে চলে যাচ্ছে। এইদিকে আজরাইল একটা নদীর কিনারায় এসে পানি দিয়ে তার ক্ষতস্থানটা ধুয়ে ফেলে। কিন্তু তার মনে তার ভালোবাসার মানুষটি লিওনের কথা মনে পড়ে। সে তো এখনো তাদের কাছে বন্দী রয়েছে। তখনই আজরাইল ভয়ঙ্কর রকমের গুংরার আওয়াজ শুনতে পায়। সে সাইডে তাকাতেই দেখতে পায় ওই নরখাদক এখানেও চলে এসেছে। তখনই আজরাইল একটা অন্ধকার গ্যাপের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু তখন ওই ভয়ঙ্কর রক্তচোষা নরখাদক এইখানেও চলে আসে। কিন্তু তখনই আজরাইল যেইখান দিয়ে তার রক্ত বেরোচ্ছে ওই জায়গাটা চেপে ধরে। তখনই ভয়ঙ্কর নরখাদকটি রক্তর গন্ধ আর পায় না। তখন সে এইখান থেকে চলে যায়। আজরাইল তো প্রাণে বেঁচে যায়। মানে কি এক ভয়ঙ্কর পরিস্থিতি। এইখানে যদি রক্তচোষা নরখাদকটি চলে আসতো আর আজরাইলকে যদি ধরে ফেলতো তাহলে আজরাইলের শরীরটাকে একদম ছিঁড়ে ছিঁড়ে রক্তগুলো একদম চুষে খেয়ে ফেলতো। নরখাদকটি এখান থেকে যাওয়ার পরে আজরাইল বেরিয়ে আবার জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। তখন সে চলে আসে ওই যে ভয়ঙ্কর মানুষগুলো রয়েছে তাদের বাসস্থানে। তারা যে এখানে বসতি গেড়ে বসে রয়েছে তাদের এরিয়ার সাইড দিয়ে সম্পূর্ণ বেড়া দিয়ে রাখা হয়েছে, যেন ওই নরখাদকগুলো এটার মধ্যে প্রবেশ না করতে পারে। আজরাইল তখন অনেক কষ্ট করে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে বসতিতে প্রবেশ করে। এসেই দেখতে পায় সে যে তার বয়ফ্রেন্ডকে ওই যে ব্রেসলেটটা গিফট করেছে সেটা এখানে পড়ে রয়েছে। আর এইদিকে আন্ট একটা চার্চে চলে আসে যেখানে অনেক মানুষ রয়েছে যারা কিনা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শুধু এই চার্চে একটা গর্ভবতী মহিলা রয়েছে। তখন আন্ট
আন্ট ওই মহিলাটির কাছে যায়। তো চার্চ থেকে এখন সবাই বাইরে চলে গেছে। তো আন্টের রিয়াকশন দেখে ওই মহিলাটি বুঝে গেছে তাদেরকে যে একটা নরখাদকদের জন্য বলি দিতে হতো সেটা তারা দিতে পারেনি। এই কারণে আন্টকে একটা থাপ্পড় মারে, কারণ তারা মানে যদি ওই নরখাদকদের জন্য বলি না দেওয়া হয় তাহলে তাদের উপরে ভয়ঙ্কর বিপদ আসবে। তখনই চার্চের বাইরে শব্দ শুনতে পায়। বাইরে তারা তাকাতেই দেখতে পায় আজরাইল এখানে চলে এসেছে। তখন আন্ট বাইরে চলে আসে আর এদিকে আজরাইল একটা বাড়ির নিচে লুকিয়ে রয়েছে। তখন এখানে আন্ট চলে আসে আর আজরাইল পা টেনে ধরে। তখন আজরাইল অনেক কষ্ট করে আন্টের হাত থেকে ছাড়া পায়। তখন সে এখান থেকে পালাতে শুরু করে আর এদিকে আন্ট বাইরে বেরিয়েই এক ধরনের শব্দ করতে শুরু করে। আর এইখানে যত বসতি লোক মানুষ রয়েছে তারা তো বুঝে যায় যে তাদের এরিয়াতে বাইরের কেউ ঢুকে পড়েছে, তাদের জন্য বিপজ্জনক। তখন তারা সবাই মিলে আজরাইলকে ধরার চেষ্টা করে, কিন্তু আজরাইল অনেক কষ্ট করে ওই বর্ডারটা পেরিয়ে বাইরে চলে আসে। আর এইদিকে আন্ট তখন আজরাইলকে নিশানা করে একটা গুলি মারে, কিন্তু গুলিটা মিস ফায়ারিং হয়ে যায়। মানে একবার ভাবুন যে আন্ট হলো কোন লেভেলের একটা বটলা। আর এদিকে আজরাইল জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে এই ভয়ঙ্কর গহীন জঙ্গলে এক ভয়ঙ্কর নীরবতা নিয়ে অন্ধকার নেমে আসে। তার হাত থেকে রক্ত বেরোচ্ছে। সে একটা পাথরে হাত দেয় আর তার হাতের রক্তগুলো পাথরে লেগে যায়। সে ওইখান থেকে যেতেই আজরাইল ঘোংরানির আওয়াজ শুনতে পায়। তখনই সে দেখতে পায় এইখানে ওই ভয়ঙ্কর নরখাদক রয়েছে। তখনই আজরাইল পালাতে শুরু করে আর নরখাদকগুলো আজরাইলকে তাড়া করতে শুরু করে। কিন্তু এইখানে একটা নরখাদক নেই, এইখানে কয়েকটা নরখাদক রয়েছে। মানে একবার ভাবুন, এই নরখাদকগুলো যদি আজরাইলকে ধরতে পারে তাহলে কেউ ভাগে পাবে, আবার কেউ ভাগে খেতেও পাবে না, এতগুলো রয়েছে। আজরাইল তো প্রাণ বাঁচিয়ে একটা রোডের উপরে চলে আসে। তখন এখানে একটা গাড়ি আসে। তখন সে তাড়াহুড়া করে গাড়িতে উঠে যায় আর গাড়িতে থাকা ব্যক্তিটি তখন আজরাইলের সাথে ভাষাতে কথা বলে, কিন্তু আজরাইল তার কোনো কথাই বুঝতে পারে না, কারণ আজরাইলদের প্রজন্ম ছোট থেকেই নীরব ভাবে বড় হয়েছে। মানে তারা কথা বলেনি একেবারেই, আর তারা কথার কোনো মানেও বোঝে না। তখনই লোকটির একদম মাথা দিয়ে একটা গুলি এপার ওপার হয়ে যায়। আন্টের লোক আজরাইলকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে। তখনই ড্রাইভারটির পায়ে একদম এক্সেলেটর উপরে চাপা পড়ে আর গাড়ি একদম হাই স্পিডে দৌড়াতে শুরু করে। আজরাইল স্টিয়ারিংটা কন্ট্রোল করতে গিয়ে যে লোকটি গুলি করেছে ওই লোকটির উপর দিয়ে উঠিয়ে দেয় আর গাড়িটা একটা ওয়ালে গিয়ে ধাক্কা লাগে। আজরাইল তখন বাইরে বেরিয়ে এসে দেখতে পায় আন্টের ওই লোকটি এখনো মরেনি। তখন এখানে তাদের মধ্যে একটা 1 ভার্সেস 1 ফাইট হয়, কিন্তু লাস্টের দিকে গিয়ে আজরাইল ওই গানের ট্রিগারটি চেপে দেয় আর ওইখান থেকে একটা বুলেট বের হয়ে লোকটির মাথায় এপার ওপার হয়ে যায়, মানে যাকে বলে হেডশট। তারপর আজরাইল গানটা হাতে নিয়ে আবার ওই গহীন জঙ্গলের ভয়ঙ্কর নীরবতার মাঝখান দিয়ে এগোতে শুরু করে। সে কিছু দূর যেতে একটা জায়গায় আগুন জ্বলছে আর ওইখানে কেউ একজন রয়েছে। তখন আজরাইল গান পয়েন্ট করে এগোতে শুরু করে। কাছে যেতে দেখতে পায় যে এখানে লিওন রয়েছে, কিন্তু লিওন আজরাইলকে নিষেধ করছে তার দিকে যেতে। তখনই আজরাইল এগোতেই তার পায়ে একটা ট্র্যাপ বেঁধে পড়ে আর সে একদম উপরে ঝুলে যায় দড়ির সাথে। তখনই এখানে আন্টের একটা লোক আসে। আসলে ট্র্যাপটা কিন্তু এই লোকটি বেঁধে রেখেছিল। তখনই আবার ওই শান্ত ভয়ঙ্কর গহীন জঙ্গলটা ধীরে ধীরে ভয়ঙ্কর হতে শুরু করে। সে তো বুঝে গেছে যে এইখানে ওই নরখাদক গুলো আসতে চলেছে। সে পালাতে যাবে, তখন ওই নরখাদক গুলো এখানে এসে তাকে ধরে ফেলে আর তাকে এমন ভাবে মারতে শুরু করে তার হাতের রক্ত মতো কামড়ে ছিঁড়ে ফেলে, তার গলা টলা সবকিছু কামড়াতে শুরু করে আর তার শরীর থেকে রক্ত একদম চুষতে শুরু করে। এক পর্যায়ে তার মাথায় একদম শরীর থেকে আলাদা করে ফেলে আর মাথা থেকে যে টপ টপ করে রক্তগুলো পড়তেছিল ওগুলো চুষে চুষে খেতে শুরু করে। মানে ভয়ঙ্কর ম্যাক্স লেভেলের ক্ষুধার্ত নরখাদক হলো এইগুলা। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায়। লোকটির শরীরের রক্ত চুষে খাওয়ার পরে লোকটির শরীরের পার্টস গুলো একে একে সবাই ভাগ করে নিয়ে যেতে শুরু করে। আজরাইল দেখতে পায় লিওনের হাত গাছের সাথে কাটা মেরে রাখা হয়েছে। গাছের ওপর থেকে যখন নিচে নামতেছিল তখন এখানে আরেকটা নরখাদক চলে আসে আর সে গাছে উঠতে শুরু করে, যেন এই নরখাদক বলছে যে তাদেরকে ছাড়া সে এইখান থেকে যাবে না। মানে এইটা হলো আরেকটু মাস্টার লেভেলের নরখাদক যে কিনা ভাগের অংশ নিবে না, সে এইখানে থেকে গেছে, সে এই দুইজনকে একাই নিবে। তখন এইখানে আরো নরখাদক চলে আসে আর লিওনকে ধরে একদম টেনে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। আর আরেকটা নরখাদক আজরাইলকে ধরার জন্য একদম গাছে উঠে যায় আর আজরাইলকে যখন কামড়াতে যাবে তখন আজরাইল সুযোগ পেয়ে ওই দড়িটা নরখাদকের গলাতে একদম পেঁচিয়ে দেয় আর তাকে একদম গাছের সাথে ঝুলিয়ে দেয়। আজরাইল ভাবতেও পারেনি তার ভালোবাসার মানুষটিকে সে এইভাবে হারিয়ে ফেলবে। আজরাইল সিদ্ধান্ত নেয় তার ভালোবাসার মানুষটির মৃত্যুর প্রতিশোধ সে নিবেই। তারপর সে বসতিতে লুকিয়ে প্রবেশ করে আর সে চার্চের মধ্যে ঢুকে যায়। এই সে দেখতে পায় একটা মহিলা যে কিনা গর্ভবতী।
আজরাইল মহিলাটির পেটে ব্যাটারি দেখে সে আর মারতে চায় না, তার মায়া লাগে। কিন্তু ওই মহিলাটি তখনই একটা প্যান হাতে নিয়ে আজরাইলের মাথাতে সজোরে আঘাত করে। আজরাইল যখন পড়ে যাচ্ছিল তখন তার হাত দিয়ে আঁচড় লেগে যায় মহিলাটির পেটে। তখন এখানে আন্টের বাহিনী চলে আসে আর আজরাইলকে ধরে ফেলে। আর একটা গর্তের ভিতরে একটা কফিন রয়েছে, তার মধ্যে আজরাইলকে ফেলে একদম মাটি চাপা দিয়ে দেয় জীবন্ত। আজরাইলের ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে, সে তখন হাত পা নড়াতে শুরু করে। তখনই লাথি লেগে তার পায়ের দিকে একটা জায়গা ফাঁকা হয়ে যায়। দেখতে পায় একটা সুড়ঙ্গ রয়েছে। তখন সে সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার সময় তখন সে ভয়ঙ্কর গুমরাটির আওয়াজ শুনতে পায়। তখনই সুড়ঙ্গ দিয়ে একটা নরখাদক প্রবেশ করে। এইটা দেখে আজরাইল আরো পিছনে হটে, সে ওই কফিনের কাছে চলে আসে আর নরখাদকও চলে আসে এখানেই। এই সুড়ঙ্গ যে করা রয়েছে এটা কিন্তু ওই নরখাদকদের আসার জন্যই রাস্তা বানানো আছে। ধীরে ধীরে নরখাদকটি আজরাইলের একদম কাছে চলে আসে। তখন আজরাইল হাত দিয়ে যখন বাধা দিতে যাচ্ছিল তখন নরখাদকটি আজরাইলের হাত সঙ্গে আর তাকে কিছুই করে না। অদ্ভুত ব্যাপারে মানুষ খেকো নরখাদক এইখান থেকে চলে যায় আজরাইলকে কিছু না করেই। তারপর আজরাইল উপরে উঠে আসে আর এদিকে আর্ন চলে আসে ওই চার্চের গর্ভবতী মহিলার কাছে, যার কিনা পেটে আজরাইলের আঁচড় লেগে রক্ত বের হয়েছে। তারপরে বাইরে হই হাল্লা শুরু হয়ে যায়। আন্ট বাইরে বেরিয়ে দেখতে পায় তাদের বাড়িতে আগুন লেগে গেছে। তারপর আজরাইল সবাইকে একে একে মারতে শুরু করে। তোমরা জাস্ট ফাইটিং স্কিলটা দেখো। আন্টরা বুঝতেও পারে না যে আজরাইল কোন দিক থেকে তাদের উপরে অ্যাটাক করতেছে আর তাদেরকে মেরে ফেলতেছে। একজনতে একদম আজরাইল একদম পুরো হেডই কাটিং করে ফেলে। তারপর আজরাইল চলে আসে ওই চার্চের মধ্যে। তারপরে চার্চের ওই গর্ভবতী মহিলা আর আজরাইলের সাথে একটা 1 ভার্সেস 1 ফাইটিং শুরু হয়। গর্ভবতী মহিলাটি একটু প্রো হওয়ার কারণে আজরাইল তার কাছে একটু মার খায়, কিন্তু তখনই মহিলাটির ব্যাটারি হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন সে একটু দুর্বল হয়ে যায়। তখন এইখানে বটলা আন্ট একটা শটগান হাতে নিয়ে চলে আসে আর আজরাইলের উপরে এলোপাথারি ফায়ারিং করতে শুরু করে। তো এখন তো আজরাইল একটু প্রো হয়ে গেছে, কারণ তার কাছে এরকম বটলা মারার স্কিল রয়েছে। তো আজরাইল আন্টের একদম গলায় কাটিং করে দেয়। তখন এই ভয়ঙ্কর গহীন জঙ্গলের মাঝখানে এই ভয়ঙ্কর চার্চের মধ্যে একটা শিশুর কান্নার আওয়াজ ভাসতে শুরু করে। কিন্তু এই চার্চের মহিলার যে একটা সন্তান হয়েছে, কিন্তু এই চার্চের মহিলাটি তার সন্তানকে দেখে ভয় পেয়ে পিছু পা হটতেছে। যেখানে তার সন্তানকে বুকে জড়িয়ে নেওয়ার কথা, সেখানে তার সন্তানকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছে। সে এত পরিমাণ ভয় পায় যে সে নিজের গলা নিজে একটা অস্ত্র দিয়ে কাটিং করে ফেলে। শিশুটির কান্না এই ভয়ঙ্কর গহীন জঙ্গলের নীরবতা ভেঙে ছড়াতে শুরু করে। আর জঙ্গলে যতগুলো নরখাদক রয়েছে ওই শিশুটির কান্নার আওয়াজ শুনে সবার চার্চের দিকে যেতে শুরু করে। তখন আজরাইল ওই শিশুটিকে কোলে নিয়ে চার্চে থেকে যখন বের হচ্ছিল তখন এখানে অনেকগুলো নরখাদক চলে আসে। আপনাদের কি মনে হয় আজরাইলকে আর এই শিশুটিকে কি নরখাদকরা খেয়ে ফেলবে? আরে না, এই শিশু তো একদম পুরাই বিগ বস। শিশুটি তার হাত শুধু আকাশের দিকে উঁচু করে ধরে আর তখনই সবগুলো নরখাদক আকাশের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর আর্তনাদ চিৎকার করে। তখনই আমরা শিশুটির চেহারা দেখতে পাই। তো দেখতে তো তার শরীরের গঠন মানুষের মতন, কিন্তু মাথাটা হলো ছাগলের মতন, আবার তার চোখও অনেকগুলো রয়েছে মাকুসার মতন। তখনই আজরাইল বাচ্চাটির দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। তারপরে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই মুভির সিকুয়েল 2 আসবে কি আসবে না এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যদি আসে তাহলে অবশ্যই আমি এক্সপ্লেন করব যদি তোমরা বলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক বাটনে ক্লিক করে দিবা। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা থাপ্পড় সাবস্ক্রাইব করে রাখো। ওকে এভরিওয়ান, উইল বি ভালো থাকুন। ওয়েটিং ফর পরবর্তী এক্সপ্লেন।